আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা পরিমাপ অধ্যায়ের 44 নম্বর পেজে 20 এবং 21 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে 20 নম্বর অঙ্কে বলা আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। এখানে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে। তো আমরা ফার্স্ট টাইম এই বিষয়টা আগে এখানে লিখবো, ঠিক আছে? তোমরা দেখো, মনোযোগ সহকারে দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো, পরীক্ষাতে খুবই কমন আসে। আর এখানে আমরা লিখতে পারি পুকুরের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আছে হচ্ছে 32 মিটার। এরপর এখানে পুকুরের প্রস্থ আছে এখানে 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা লিখতে পারি এখানে গভীরতা, এখানে পানির গভীরতা আছে 3 মিটার। কত মিটার? 3 মিটার। এখন আমরা এটার আয়তনটা বের করব। কি বের করব? আয়তন। তাহলে এখানে আমরা লিখতে পারি পুকুরের আয়তন, তাহলে আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে আমরা লিখতে পারি 32 গুণন 20 গুণন 3, এখানে হবে ঘন মিটার। এটা কি হবে? ঘন মিটার। তো এগুলো যদি আমরা এখন গুণন করে দেই, এখানে লিখতে 32 ইন্টু 20 গুণন গভীরতা আছে 3, তাহলে এখানে আছে 1920 ঘন মিটার। আমরা এখানে লিখতে পারি 1920 ঘন মিটার। এটা হচ্ছে আমাদের পুকুরের আয়তন, অথবা এখানে লিখতে পারি অথবা পানির আয়তন, ঠিক আছে? পানির আয়তন, এটা আমরা বলতে পারি পানির আয়তন। তাহলে হচ্ছে 1920 ঘন মিটার। এখানে তোমাদের প্রশ্ন দেখো, আরেকবার প্রশ্নটা খেয়াল করো। এখানে বলা আছে যে একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তো আমরা লিখতে পারি যেখানে 0.1 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে। আমরা এই কথাটা লিখবো, তে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে 1 ভাগ, এখানে আমরা লিখতে পারি 0.1 সেকেন্ড। তাহলে এখানে কত ঘনমিটার আছে? এখানে আছে এরকম 1920, অর্থাৎ 1920 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় লাগবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে, 1920 কে ভাগ করব 0.1 সেকেন্ড দ্বারা, সেকেন্ড। ঠিক আছে? তো এটা আমরা লিখবো। এখন আমরা এটাকে ভাগ করে দেখব যে এখানে কত আসে। ঠিক আছে? এটাকে আমরা ভাগ করব কি দ্বারা? তাহলে এখানে লিখতে পারি 1920 ভাগ করব আমরা কত? 0.1 দ্বারা। তাহলে এখানে আসবে কত? 19,200 সেকেন্ড। তাহলে এখানে লিখতে পারি আমরা 19,200 সেকেন্ড। তো এই 19,200 সেকেন্ডকে আমরা কি করব? মিনিটে কনভার্ট করব। তাহলে এটা ফার্স্টে আমাদের কি করতে হবে? 19,200 কে আমাদেরকে ভাগ করতে হবে কত? 60 দ্বারা। তাহলে এখানে কি হবে? মিনিট। ঠিক আছে? মিনিট হয়ে যাবে। তো এখানে যদি আমরা ভাগ করে দেই, তাহলে এখানে 60 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আসবে 320 মিনিট। কত? 320 মিনিট। এখন এই 320 মিনিটকে তোমরা কি করতে পারবা? এখানে ঘন্টায় কনভার্ট করতে পারবা। 20 কে আমরা 60 দ্বারা কি করব? আবার ভাগ করে আমরা ঘন্টায় কনভার্ট করব। তাহলে এখানে লিখতে পারি 320 ভাগ 60
লিখতে পারি এখানে ঘন্টা। ঘন্টা। তো এখানে আমরা এইভাবে লিখবো, তাহলে অতএব যদি আমরা ভাগ করে দেই বা এখানে করি, তাহলে এখানে আছে 5 ঘন্টা 5 ঘন্টা 20 মিনিট। 5 ঘন্টা 20 মিনিট। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এখন আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব। 21 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত সেটা বের করতে হবে। একটা চৌবাচ্চা, তোমরা জানো চৌবাচ্চা দেখতে কি রকম। এই চৌবাচ্চার যখন তুমি একটা ঘনক দেখতে হচ্ছে যার 4টা মানে 6টা তল রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে সমান। তো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটা ঘনক যদি তুমি ওই চৌবাচ্চায় রাখো, পানি ভর্তি চৌবাচ্চা, এবং ওই চৌবাচ্চা থেকে যত তুমি ওই নিরেট ধাতব ঘনকটি যখন উঠায়া দিবা, তখন কিন্তু পানির গভীরতা কি আসবে, কমে আসবে। তাহলে এই পানির যে কতটুকু কম বা এই গভীরতা কতটুকু সেটা আমাদেরকে প্রশ্নে বের করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে আমরা লিখতে পারি যে চৌবাচ্চাটি, এখানে যেহেতু চৌবাচ্চা রয়েছে, ওকে, চৌবাচ্চার দৈর্ঘ্য এখানে আছে 3 মিটার। 3 মিটার। ওকে। চৌবাচ্চাটির প্রস্থ আছে এখানে 2 মিটার। চৌবাচ্চাটির উচ্চতা এখানে আছে 1 মিটার। তাহলে এখন বলতে পারি আমরা চৌবাচ্চাটি আয়তন, আমাকে আয়তনটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আয়তন তোমরা জানো, আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে লিখতে পারি 3 গুণন 2 গুণন 1, এরপর লিখতে পারি এখানে ঘন মিটার। কি হবে, ঘন মিটার। ঠিক আছে। তাহলে এখানে বললে তাহলে হবে এখানে 6 ঘন মিটার। 6 ঘন মিটার। তাহলে এখানে আমাদের চৌবাচ্চাটি আয়তন বের করলাম 6 ঘন মিটার। এখন তোমরা প্রশ্ন দেখো, যেটা আছে যে খালি চৌবাচ্চাটি 50 সেন্টিমিটার একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। তাহলে অতএব নিরেট যে ধাতব ঘনকটির দৈর্ঘ্য কত, তো আমরা সেটা লিখবো নিরেট ধাতব ঘনকটির দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার। তো যেহেতু এখানে 50 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। এই জন্য আমাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 50কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে 100 দ্বারা ভাগ করি, তখন এটা হবে কত, মিটার। তখন কি হবে, এটা মিটার। তো আমি ভাগ করে দিই, তাহলে এখানে আসবে 0.5 মিটার। ঠিক আছে। তাহলে এখন নিরেট ধাতব ঘনকটির আয়তন আমরা বের করব। আয়তন, তাহলে আয়তন বের করতে কি করতে হবে, অবশ্যই আমাকে এখানে এটাকে 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 0.5 কে, তো এটাকে আমাদের আয়তন বের করতে হলে অবশ্যই আমাদের 0.5 দ্বারা কি করতে হবে, এটাকে 3 বার গুণ করতে হবে। তাই এখানে আমরা লিখতে পারি 0.5 আমরা কি দেব, কিউব দেব। তাহলে এখানে হবে ঘন মিটার। তো এটাকে তুমি 3 বার গুণ করো, তাহলে এখানে হবে 0.125। তোমরা এটাকে 3 বার গুণ করতে দেবে। এইটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা যদি পানির আয়তনটা বের করতে চাই, যেহেতু এখানে চৌবাচ্চার আয়তন আছে, যেখানে আমরা এখানে পানি যখন আমরা চৌবাচ্চায় রাখবো, তখন আমাদের নিরেট ধাতবটা মানে পানির উচ্চতা একটু বিন্দু বেড়ে যাবে, যেহেতু এখানে পাথর দেওয়া আছে বা একটা ঘনক দেওয়া আছে। তো এখানে আমাদের পানির আয়তনটা বের করতে হবে। তো এখানে লিখতে পারি এখানে মানে ঘনকটি তুলে আনার পর লিখতে পারি ঘনকটি চৌবাচ্চা থেকে তুলে আনার পর পানির আয়তন হবে, তখন পানির আয়তন হবে কত, আমাদেরকে এই যে যেটা আমাদের ঘন আছে শুধু চৌবাচ্চাটি আয়তন, অর্থাৎ এই যে 6 থেকে আমাদের বিয়োগ করতে হবে 0.125, এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। এটা হবে তখন ঘন মিটার। তো এখন তোমরা এটা বিয়োগ করে দেখতে পারো, 5.875 ঘন মিটার। ঠিক আছে। তাহলে 5.875 ঘন মিটার। তো এখন আমাদের যে কাজটা করতে হবে তোমাদের, এখানে যেটা আমাদের পানির গভীরতা চাইছে, তখন এখন আমাদের পানির
গভীরতা বের করব। তাহলে একটি চৌবাচ্চা থেকে তুলে আনার পর পানির আয়তন হবে এখানে 5.875 ঘন মিটার। তো এখন আমাদের যদি পানির গভীরতা চাই, যখন চৌবাচ্চা থেকে ঘনটি তুলে আনবো তখন পানির গভীরতা কত হবে, তাহলে ঘনকটি চৌবাচ্চা থেকে তুলে আনার পর পানির আয়তন হবে, তাহলে আমরা চৌবাচ্চার আয়তন থেকে আমরা কি করলাম, এই যে ঘনক যেটা রয়েছে নেরেক ধাতব ঘনকের আয়তনটা বিয়োগ করলাম, তাহলে এরা আমাদের পানির আয়তন বের হলো 5.875 ঘনমিটার। তো এখন আমরা এই যে পানির আয়তনকে আমাদের চৌবাচ্চার যে আয়তন রয়েছে সেই চৌবাচ্চার আয়তন দ্বারা ভাগ করলে পানির গভীরতা কত সেটা আমাদের বের হবে। তো এখানে যেহেতু ঘন মিটারে আছে, তো আমরা লিখতে পারি যে এখানে পানির গভীরতা, তাহলে এখানে আমরা কি করব, 5.875 কে ভাগ করব কত দ্বারা, 6 দ্বারা। এখানে আমরা লিখতে পারি ঘন মিটার। তাহলে এখন যদি আমরা ভাগ করে দাও, তাহলে এখানে আসবে, তুমি ভাগ করো, তাহলে এখানে আসবে 0.9৭, এরপর আছে এখানে 9.2 ঘন মিটার। তো এটাকে যদি আমরা এখন 1000 দ্বারা মানে 100 দ্বারা গুণন করে দিই, তাহলে 100 দ্বারা আমার এখানে যেহেতু ঘন মিটার আছে, তাহলে আমরা এখানে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে গুণন করতে হবে 100 দ্বারা। যদি 100 দ্বারা গুণন করে দিই, এরকম লিখতে পারি 0.9792 গুণন 100, তখন হবে সেন্টিমিটার। তো এখানে আমরা লিখতে পারি, যদি গুণন করে দাও তাহলে এখানে আসবে 97.92 সেন্টিমিটার। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুব ইজি একটা অঙ্ক, আর কোনো কঠিন কিছুই না। আমি আবার তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখো চৌবাচ্চার দৈর্ঘ্য আছে 3 মিটার, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে আমরা চৌবাচ্চার আয়তন বের করলাম কত, 6 ঘন মিটার। এরপর এখন নিরেক ধাতব ঘনকটির দৈর্ঘ্য আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে আমরা কি করলাম, মিটারে নিয়ে আসলাম 100 দ্বারা ভাগ করে, তাহলে এখানে কত আসলো, 0.5 মিটার। তো এই 0.5 মিটারকে আমরা কি করব, আয়তনে নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু ওখানে ঘনক আমাদের সবগুলো যেহেতু আমাদের আয়তন, এই জন্য আমাদের কি নিরেক ধাতব ঘনটিকে আয়তন বের করতে হবে, তাহলে কিউব অর্থাৎ 3 বার গুণ করতে হবে। যদি তুমি 0.5 কে 3 বার গুণ করো তাহলে আসবে 0.125 ঘন মিটার। তাহলে ঘনকটি চৌবাচ্চা থেকে তুলে আনার পর পানির আয়তন হবে, তাহলে আমরা চৌবাচ্চার আয়তন থেকে ঘনকের আয়তন বিয়োগ করলে এখানে আমাদের পানির আয়তন বের হবে। তাহলে এই পানির আয়তন দ্বারা তোমরা কি, এই পানির আয়তনকে তোমাদের ভাগ করতে হবে কি, চৌবাচ্চার আয়তন দ্বারা। তাহলে তুমি পানির গভীরতা তখন বের হবে। তাহলে পানির গভীরতা 5.875 কে আমরা কি করলাম, 6 দ্বারা ভাগ করলাম। 6 দ্বারা ভাগ করে এটা ঘন মিটার আসে, তাহলে এই ঘন মিটারকে আমরা সেন্টিমিটার হিসেবে 100 দ্বারা কি করে গুণন করে, তাহলে এটা আমাদের আসলো 97.92 সেন্টিমিটার। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। যদি না বুঝতে থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবা, পরবর্তীতে অবশ্যই আরো আপডেট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। যদি এই ভিডিওটি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক পেজ আইডিটি দেখতেছো অবশ্যই শেয়ার করে দিবা। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।